উপস্থিত হয়েছেন। আমরা এই সমাবেশের পক্ষ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অবৈধ গণপ্রক্রিয়া শাখাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। সম্মানিত জনতা, আজকের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী 3 নম্বর ইউনিয়ন শাখার সুযোগ্য সভাপতি জনাব রজব আলী ফারুকী। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব রজব আলী ফারুকী। আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই সমাবেশের যেন জনতার সৃষ্টি না হয়। আপনারা স্বেচ্ছাসেবকরা আছেন, গাড়িগুলো সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করবেন, কোন রকম যানজট যেন না হয়, আপনারা যাওয়ার ব্যবস্থা করবেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি অভয়নগর উপজেলার প্রিয় নেতা উপজেলার সংগ্রামী জননেতা শরীফ হুসাইন সহ আজকের এই সমাবেশের প্রধান অতিথি দর্শক জেলা সেক্রেটারি সহ আজকের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকের এই সুন্দর পরিবেশে অগ্রগতি করে সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে 3টি প্রেয়ার করে নিতে চাই। তার প্রথম এক নম্বর প্রেয়ার হচ্ছে, হে রব্বুল আলামিন, তুমি যে সমস্ত শহীদদের রক্তের বিনিময়ে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমাদের শহীদদের ফেরত পাই নাই, শহীদদের ফেরত দেওয়ার বিধান নাই। তোমাকে দেখতে হবে না, ব্যবস্থা করে দিও। আজ হাজার হাজার লোক মৃত্যুবরণ করেছে এই পরিবেশের জন্য। হে রব্বুল আলামিন, তুমি তাদেরকে আজ সুস্থতা দান করো। আর তৃতীয় আবেদন হচ্ছে, হে হোসেন মালিক, আজকে সমস্ত দেশের মানুষ যে ত্যাগ এবং কুরবানির মাধ্যমে এই পরিবেশকে নিয়ে এসেছিল, আজকে জনতা সেই পরিবেশের সুফল পাচ্ছে না। দেশ থেকে এখনো লুটপাট, চাঁদাবাজি এগুলো বন্ধ হয়নি। আজকে পৃথিবীর মানুষ, সমস্ত বাংলাদেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি তাকিয়ে আছে। হে রব্বুল আলামিন, তুমি জামাত ইসলামীকে সেই শক্তি দাও, সেই সামর্থ্য দাও, আগামী দিন এই শহীদদের আকাঙ্ক্ষা যেন তারা পূরণ করতে পারে। আলহামদুলিল্লাহ, আমার তৌফিকুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি আরেকটা বিশাল মিছিল, 2টা মিছিল আছে আমাদের ইউনিয়ন থেকে, একটা বিশাল মিছিল আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। যে মিছিলটা আছে, ওই মিছিলটা পেয়ে সোজা চলে আসুন, ওই মিছিলটা সোজা চলে আসুন, মিছিলটা পেরে চলে আসুন, মিছিলটা দিকে আসবে, মিছিলের দিকে চলে আসেন। স্বেচ্ছাসেবকরা আছেন, হাতের ডান দিকে মিছিল চলে আসেন, হাতের ডান দিকে। আব্দুল রাজ্জাক ভাই, মিছিলটা আপনার দিকে নিয়ে আসেন, পুরো আসে নিয়ে আসেন। মিছিলে রূপান্তর হয়েছে ওয়াশিংটন চত্বর। আপনার লক্ষ্য করেছি গত বছর ছাত্র জনতার উত্তর করেছিলেন, কেন্দ্র পথে আমাদের সেই ফল দেখছে। ছাত্র জনতার মধ্যে বিপুল সহযোগিতা লক্ষ্য করছি। মিছিলের দলে রূপান্তর হয়েছে আমাদের নগর শহর। সাংবাদিক সাথী বন্ধুগণ, গত বছর ছাত্রগণ কি ঘটনা ঘটেছিলেন আপনারা জানেন। ছাত্র জনতার এবং ক্ষতিপূরণ বছরে প্রধান করেছিল, নির্যাতন অবসান ঘটেছিল। সাংবাদিক সাথী বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি আরেকটা বিশাল মিছিল আমাদের মাঝে ইতিমধ্যে চলে আসছে। এই মিছিলটা আমরা লক্ষ্য করছি, এই মিছিলটা
স্বেচ্ছাসেবকদের আহ্বান করবো মিছিলটা মাস করে দিয়ে পূর্ব দিকে দেওয়ার জন্য। স্বেচ্ছাসেবকরা আছেন যে মিছিলটা আছে ওই মিছিলটা মাস করে দিয়ে পূর্ব দিকে পাঠিয়ে দেবেন, ওই মিছিলটা পূর্ব দিকে পাঠিয়ে দেবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, 2024 সালের 15 আগস্ট এদেশে সংগঠিত হয়েছিল এক বিপ্লব, এক নতুন ইনকিলাব, এক নবদিগন্ত। বাংলাদেশ জামাত ইসলামী এই আন্দোলন ছিল অগ্রভাগে, ইসলামী ছাত্র শিবির ছিল সেই আন্দোলনের সুফা সালা। এদেশের ছাত্র জনতা সেবা উপলব্ধি করেছে। সংগ্রামী ধন্যবাদ। সিদারপুর ইউনিয়ন থেকে ডক্টর ফারুক এবং জালালউদ্দিন নেতৃত্বে বিশারদ মিছিল হচ্ছে। আমরা সকলে স্বাগত জানাবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী। আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাঈদ মুক্ত, আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাঈদ মুক্ত। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি সিদারপুর থেকে বিশাল এক মিছিল চলে আসছে। মিছিলে মিছিলে সরব হচ্ছে নবরা বাস স্ট্যান্ড চত্বর। আমরা আরো মিছিল আসবে, আমাদের 8 নম্বর ইউনিয়ন থেকে আসবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী পায়রা ইউনিয়ন শাখার সংগ্রামী আমির জননেতা মাওলানা শরীফুল ইসলাম। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভা থেকে আগত সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামের কর্মী এবং সহযোগী ভাইরা, সংগ্রামী অভয়নগরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরগাহে লাখো কোটি শুকরিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম, এবং যুগে যুগে যারা ইসলামী আন্দোলনকে জিন্দা রাখতে গিয়ে নিজেদের সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানির মাধ্যমে আমাদের গত বছরের 5 আগস্ট এর আগে যারা শাহাদাত বরণ করছেন, সকল শহীদের সর্বোচ্চ মাগফিরাত কামনা করে কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই। সংগ্রামী অভয়নগরবাসী, যারা দম্ভ ভরে অহংকার ভরে বলতো পালাবো না, তারা আজকের এই দিনে পালিয়েছিল। সেই পালানোর দিনটাকে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। সংগ্রামী বন্ধুরা আমার, যারা আল্লাহর নূরকে মুখের হুৎকারে নিভিয়ে দিতে চায়, তারা আজকে পালিয়েছে। ফ্যাসিস্ট মুক্ত হয়েছে আমাদের দেশ, কিন্তু চাঁদাবাজ মুক্ত হয়নি। চাঁদাবাজ মুক্তির জন্য আরেকবার সংগ্রাম করতে হবে বাংলাদেশ। সেই সংগ্রামে 5 আগস্টের চাইতে বেশি রক্তক্ষরণ হতে পারে। সেই রক্তক্ষরণের জন্য প্রস্তুত থাকতে হবে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে। সংগ্রামী অভয়নগরবাসী, একটা আদর্শকে মোকাবেলা করতে হলে তার চেয়ে ভালো নতুন আদর্শ এনে সেই আদর্শকে মোকাবেলা করতে হয়। বাংলাদেশ জামাত ইসলামের আদর্শকে আপনারা মোকাবেলা করতে না পারে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে আপনারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, অসংখ্য ভাইকে আহত করেছেন, গুম করেছেন। সব কিছুর একদিন হিসাব দিতে হবে। বাংলার মানুষ আপনাদের সেই হিসাব নেবে ইনশাআল্লাহ। সংগ্রামী অভয়নগরবাসী, আগামী যে নির্বাচন আসছে, সেই নির্বাচন যেন তেন আবল তাবল নির্বাচন হলে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির সেই নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেবে না, দেবে না, দেবে না। সংগ্রামী অভয়নগরবাসী, আমাদের অনেক বক্তব্য রয়েছে, আমি আর কথা না বলে এখানে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অভয়নগর উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জননেতা ইউনুস আকমজি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। শহীদ আফরাদ বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলা কর্তৃক আয়োজিত আজকে এই গণসভায় পূর্ব মিছিল সমাবেশে উপস্থিত সংগ্রামী তৌহিদি জনতা সকলকে জানাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন বিগত বছরগুলো বাংলাদেশ জামাত ইসলামী সহ তার সকল সংগঠন নির্যাতনের শিকার হয়েছে তৎকালীন ফ্যাসিস্ট খুনি হাসিনা দ্বারা। আপনারা ওই খুনি হাসিনার ওই ফ্যাসিস্ট খুনি হাসিনার পুনরাবৃত্তি চাই না। বাংলাদেশে তাদেরকে আমরা চিরতরে বয়কট করতে চাই। আমরা আজকের এই সমাবেশের মধ্য দিয়ে দেশের রাষ্ট্রের সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, আগামী দিনের যে রাষ্ট্র গঠন হবে সেই রাষ্ট্র ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করবে বাংলাদেশ জামাত ইসলামী। আমরা সকলে মিলে এই বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র গঠন করার লক্ষ্যে আমাদের রক্ত আমাদের শ্রম দিয়ে গঠন করতে চাই ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার চেষ্টা চালু হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী পশ্চিম সিদ্দিকুর শ্রীরামপুর ইউনিয়ন শাখার সংগ্রামী আমির জয়ন্ত মাওলানা জয়ন্তী। অভয়নগর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি উপজেলা আমির উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই আমার, আমরা বিগত দিনে দেখেছি বিগত সরকার চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্য এদেশের ভিতরে স্বাধীনতার পক্ষ, স্বাধীনতার বিপক্ষ এবং এদেশের সংখ্যাগুরু সংখ্যালঘু বিভিন্ন রকমের ভুয়া তুলে তাদের বিভাজন করার চেষ্টা চলছিল। আমাদের মনে একটা বিষয় মিছিল শিক্ষা নিয়ম থেকে আছে। আমরা লক্ষ্য করছি শিক্ষা
32 জুলাই গণঅভ্যুত্থান আয়োজিত আজকে প্রধান অতিথি অধ্যাপক মাওলানা আবু জাফর সিদ্দিক, আজকে প্রোগ্রামে সভাপতিত্ব করছেন আমার সঙ্গে প্রাণ প্রিয় তাহাজ্জুদ জনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহানবুল্লাহ শুকরিয়া আদায় করি আজকে প্রধানমন্ত্রীর দাবিতে সেনাবাহিনীর ভাইয়ের রাষ্ট্রপতিকে সর্বসমুদ্রে পরিণত হয়েছে। আজকে এই গণহত্যার দেশ উপলক্ষে জানিয়ে দেওয়া হচ্ছে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামী বাংলাদেশের দেশে দাবি করার প্রতি নেই ইসলামের প্রতি দাবি বাংলা। এই গণহত্যার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই এই বাংলাদেশের আর কোনো দাদাবাদী সরকার নৈরাজ্য এবং সত্যবাদনের জায়গা হবে না, হবে না। ইসলামের দুর্গ হয়ে তোলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকে 5 আগস্ট ভোলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে গণসমাবেশ মিছিল উপলক্ষে সংগ্রামী তাওহীদি জনতা আমরা উপস্থিত হয়েছি। বিগত 1 বছর আগে এই রাজপথ ছিল স্লোগানের উত্তাপ। জনতার রক্তে রঞ্জিত হয়েছিল এই রাজপথ। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই 5 আগস্ট স্বৈরাচার মুক্ত দিবস। 5 আগস্ট শেখ হাসিনা হেলিকপ্টার থেকে পালিয়ে গিয়েছিল। এই বাংলার জমি আর কোন স্বৈরাচারের উত্থান হতে দেওয়া যাবে না। এই বাংলার জমি চাঁদাবাজ চিল্লার মাঝের কোনো ঠাঁই হবে না। এই বাংলার জমি কোনো বৈষম্য চলবে না। এই বাংলার জমিন ইসলামের জমিন, এই বাংলার জমিন কোরআনের জমিন ইনশাআল্লাহ। আগামীতে ইসলামের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করে এদেশের মানুষের মুক্তি নিশ্চিত করতে হবে। আমরা সবাই সম্মিলিতভাবে এই বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়তে চাই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার বক্তব্য রাখবেন আল্লাহ ইসলামী আত্ম শিক্ষা সংগ্রাম সভার সংগ্রামী সেক্রেটারি জনতা বেলাল মুশি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী 5 আগস্ট কর্মসূচিতে কর্মসূচিতে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সালাতুল আসর এখন আজান হবে, নামাজ পর্যন্ত আমাদের বিরতি চলবে। হ্যাঁ হয়নি, আজান করায় 5:30 জামাত এখানে। দুঃখিত, আজান দেরি আছে। উনি বললেন এবার কে 5:10 আজান। এবার কে? মাওলানা ইউসুফ ভাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী নোয়াপাড়া অভয়নগর উপজেলার কর্ম পরিষদের সদস্য উলামা বিভাগ সভাপতি জনাব মাওলানা আবু ইউসুফ। আউযু বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকের জুলাই গণ অভ্যুত্থানের বর্ষবর্তী অনুষ্ঠান অভয়নগর উপজেলা বাংলাদেশ জামাত ইসলামীর আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের অভয়নগর উপজেলার সংগ্রামী আমির অধ্যাপক শরীফ হুসাইন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী জেলা শাখার সম্মানিত সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, উপস্থিত উপজেলা ইউনিয়ন সকল পর্যায়ের দায়িত্বশীল কর্মী সহযোগী ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহর শুকরিয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে দুরূদ ও সালাম পেশ করে আমি আমার কথা বলতে চাই। বাংলাদেশ ৯২% মুসলিম দেশে নব্য ফিরাউনের জন্ম হয়েছিল। যেই নব্য ফিরাউন বাংলাদেশটাকে সেই আগের যুগের ফিরাউনকে হার মানিয়েছিল। সেই ফিরাউন সেই সময় ৮০,০০০ মানুষকে হত্যা করেছিল শুধু তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ৫৮ জন অফিসারকে নির্মমভাবে হত্যা করেছিল। এই ফ্যাসিস্ট সরকার এই বাংলাদেশে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জাতীয় পর্যায়ের নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে হাজার হাজার মানুষকে মামলা দিয়ে জুলুম নির্যাতন করেছিল। শুধু তাই নয়, বিশ্ববরেণ্য আলেমদ্বীন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মতো ব্যক্তিকে হত্যা করে শহীদ করেছে। সম্মানিত উপস্থিতি, এই স্বৈরাচার পতনের জন্য যারা বারবার জীবন দিল, তারপর শেষ জীবন দিয়েছে। আবু সাঈদের আব্বা যেদিন বলেছে তোমরা আজ কোথায়, আমার আবু সাঈদকে দেখতে না। প্রিয় ভাই, আমার আবু সাঈদ জীবন দিয়ে গেল, মুগ্ধ জীবন দিয়ে গেল, যেন বাংলাদেশে আর হত্যা নয়, আর জুলুম নয়, আর সন্ত্রাস নয়, আর চাঁদাবাদ নয়। আমি আজকে এই অনুষ্ঠানে উদাত্ত আহ্বান জানাবো বাংলাদেশ জামাত ইসলামের কাতারে এসে বৈষম্যপূর্ণ ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করার লক্ষ্যে আগামী দিনকে আমরা আগায় নিয়ে যাব। সেই আবু সাঈদের মা বাপের সেই আশা এবং ১৫০০ জন শহীদের জীবনের আশা আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে চাই। বাংলাদেশ একটি বৈষম্য বিরোধী একটি সমাজ ব্যবস্থা হবে, এই আশা রেখেই আমি আমার কথা এখানে শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলা শাখার উলামা বিভাগের সংগ্রামী সভাপতি জননেতা মাওলানা ওলিউল্লাহ বরকতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল পূর্ব জনসমাবেশের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত পরিচালক, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা এবং কর্মীবৃন্দ, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের হচ্ছে সেই দিন যেদিন স্বৈরাচার, ডিক্টেটর, দাম্ভিক, অহংকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা তার মন্ত্রী পরিষদ, তার পার্লামেন্ট সদস্যদেরকে নিয়ে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। আজকে হচ্ছে সেই দিন যেদিন বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছিল। আজকে হচ্ছে সেই দিন যেদিন এদেশে স্বৈরাচারের পতন ঘটেছিল।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাংলাদেশ জামাত ইসলামের 11 জন ভাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদ হিসাবে কবুল করেছিলেন। এই শহীদদের রক্তের জীবনের বদলা আমরা নিতে চাই। আমাদের এই বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজ কায়েমের মাধ্যমে আমরা আমাদের এই ভাইয়ের রক্তের প্রতিশোধ আমরা নিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের পার্লামেন্ট কায়েমের মাধ্যমে আমরা কি সবাই রাজি আছি? কারা কারা রাজি আছে? আল্লাহকে আবেদন জানাই। আমরা ততক্ষণ পর্যন্ত নীরব হব না, নিথর হব না, নিস্তব্ধ হব না, যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে আল্লাহর কালেমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার পতাকা যতক্ষণ পর্যন্ত পথ করে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমরা নীরব হব না, নিথর হব না। আমরা আমাদের মঞ্জিল মাকসুদে পৌঁছাবার জন্য আমাদের যদি পা চলে যায় তাহলে আমরা আমাদের হাত দিয়ে আমরা সামনে অগ্রসর হব। আমাদের হাত যদি চলে যায় আমরা গোলাতে গোলাতে আমাদের মঞ্জিলে মাকসুদে পৌঁছাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অভয়নগর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা নুরুল ইসলাম বাবুল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি আসহাবি আজমাইন। মহান আল্লাহ পাকের শুকর আদায় করছি। গত বছর এই দিন 17.5 বছর জাতির ঘাড়ে একটি ফ্যাসিস্ট সরকার আমাদের এই জাতির ঘাড়ে চেপে বসেছিল। দীর্ঘ 36 দিনের আন্দোলনে এই ফ্যাসিস্ট সরকার বিদায় নেওয়ার 1 বছর পূর্তি উপলক্ষে নপড়াবাসী আজকে রাজপথে বেরিয়ে এসেছে। প্রিয় ভাইরা, আমরা একটি ফ্যাসিস্ট সরকারকে ইতিমধ্যে বিদায় দিয়েছি। আর যাতে বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত না হতে পারে এই জন্য আমাদেরকে রাজপথে পাহারা দিতে হবে। প্রত্যেক থানায় থানায়, প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে নতুন করে আর ফ্যাসিবাদের জন্ম যাতে না হতে পারে জামাত ইসলামী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সকল স্তরের নেতৃবৃন্দকে সজাগ পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করতে হবে। নতুন করে ফ্যাসিস্ট কোন সরকার যাতে এই দেশে প্রতিষ্ঠিত না হয়, নতুন কোন ফ্যাসিস্ট শক্তির উদ্ভব যাতে না হয়। আমরা আর কোন চাঁদাবাজি, আমরা আর কোন সন্ত্রাসী, আমরা আর কোন বৈষম্যহীন সমাজ দেখতে চাই না। আমরা একটি ন্যায় ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে এই দেশে দিন প্রতিষ্ঠা করতে চাই। প্রিয় ভাইরা, আমাদের সবাই প্রতিটা মুহূর্তে আমাদেরকে কাজে লাগাতে হবে। প্রত্যেকের বাড়িতে বাড়িতে দাওয়াত পৌঁছে দিতে হবে যাতে করে দেশের প্রত্যেকটি ঘরে জামাত ইসলামীর পক্ষ থেকে দাওয়াত পৌঁছে যায়। প্রতিটি পরিবার যেন দিন প্রতিষ্ঠার আন্দোলনের পতাকার তলে সমবেত হয়ে যায়। এই আন্দোলন থেকে পিছপা হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হয়ে যায়। আমাদের সংগ্রাম থামবে না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়ার আগ পর্যন্ত। তাই আজকে থেকে শপথ নিতে হবে প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটা মহল্লায় মহল্লায় সংগঠনের দুর্গ গড়ে তুলতে হবে, সংগঠনকে শক্তিশালী করতে হবে, মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একটা মিছিল আছে।
সকালে একটা মিছিল হয়েছিল পুরো বৃষ্টির ভিতর। যারা দুনিয়ার জন্য রাজনীতি করে তারা বৃষ্টিতে ভেজেছে। যদি বৃষ্টি আসে, বৃষ্টিকে উপেক্ষা করে আমরা যদি মিছিল দিতে না পারি তাহলে ইসলামী বিপ্লব করা কঠিন ব্যাপার। তাই যাই আসুক না কেন, আমাদের আসরের নামাজের পরে মিছিল হবে। যারা এসেছেন সকলেই মিছিলে অংশগ্রহণ করবেন, আমরা এই আহ্বান করতে চাই। এ পর্যায়ে আপনাদের সামনে আপনারা এটা বললেন নামাজ তো 5:30 এখানে আজান দিচ্ছে। এখন আজান হচ্ছে যেহেতু আমরা আপনারা পীরবাড়ি যেতে পারেন, স্কুল গেটে আছেন, আপনারা ভাগ করে নামাজের জন্য চলে যান। নামাজের শেষে আবার চলে আসবেন। মিছিল হবে, নামাজের পরে মিছিল হবে। নামাজের পরে চলে আসবেন। প্রিয় ভাইরা, আপনাদের জন্য আমাদের একটি ঘোষণা আছে। একজন আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে বলছে আমরা কি এটা অভয়নগরের কথা এটা তবে নামাজ